কথা ধারাবাহিকের আজকের পর্বে তোমরা এখানে দেখতে পাবে এখানে ম্যান্ডি কথার কাছে ডেয়ার নিলে কথা তাকে ডেয়ার দেয়। আর একটা জল ভর্তি পাত্রে এখানে 1 মিনিট ম্যান্ডিকে মুখ ডুবিয়ে রাখতে হবে। ম্যান্ডি তাদের রাজি হয়ে যায়, কিন্তু সেই পাত্রে ছিল একটা প্লাস্টিকের সাপ। আর যেটা ম্যান্ডি দেখেই বলে যে আমি এই পাত্রে মুখ দিব না, এখানে একটা সাপ আছে। আর তখন কথা তাকে বলে যে তুই তো অন্ধ, তাহলে কি করে বুঝলি যে সেখানে একটা সাপ আছে? তখন সে বলে যে কি যেন একটা ঠান্ডার মতন আমার মুখের উপর ঠেকলো, আর তাতেই বুঝে নিলাম এটা হয়তো বা সাপ হতে পারে। আর তখন কথা তাকে বলবে যে প্লাস্টিকের সাপ কখনোই ঠান্ডা হয় না। এরপর এখানে ম্যান্ডি বলে যে আমি এখানে একদমই থাকতে পারবো না, যেখানে আমাকে এত হ্যারাস করা হচ্ছে। অর্ণা এসে বলে যে তোমরা এখন রাখো এসব, ম্যান্ডির শরীরটা খারাপ হয়ে যাবে, ম্যান্ডিকে নিয়ে তোমরা এমন কেন করছো? আর তারপর সকলে মিলে বাড়ি ফিরে আসে। রাতের বেলা এখানে কথার মন খারাপ থাকলে অগ্নি তাকে বলে যে তোর কি ম্যান্ডির জন্য মন খারাপ? তখন কথা তাকে বলে যে আপনি আমার সকল কিছু নোটিস করেন বুঝি। আর তারপর বলে যে হ্যাঁ। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়লে এখানে ম্যান্ডি রাতের বেলায় এসে এভির পাশে এসে দাঁড়িয়ে থাকে, আর যেটা কথা দেখে চিৎকার করে ওঠে পাচক মশাই বলে। আর তারপর ম্যান্ডি এখানে অগ্নির গায়ের ওপর পড়ে যায়, তার কাঁধে উঠে যায়। এটা নিয়ে চিল্লাচিল্লি শুরু হলে বাড়ির সকলে চলে আসে। আর তারপর সবাই এখানে বলে যে ম্যান্ডি এখানে কি করে এলো। তারপর অর্ণা বলে ও হয়তো বা স্লিপ ওয়াক করতে করতে এখানে চলে এসেছে। ম্যান্ডি এখানে বিছানায় শুয়ে তখন বলতে থাকে তোকে আর এভিকে আমি কখনোই এক হতে দেব না কথা।